যদি মুখ ফিরিয়ে থাকেন তাহলে সকল প্রজার পাপরাশিও আপনার উপর নিপতিত হবে। হে কিতাবীগণ, এসো সে কথায় যামাদের ও তোমাদের মধ্যে একই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, কোন কিছুতেই তার সাথে শরিক না করি। আর আমাদের একে অন্যকে আল্লাহ ব্যতীত প্রতিপালকরূপে গ্রহণ না করি। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বল, তোমরা সাক্ষী থাক, আমরা মুসলিম। যখন তিনি পত্র পাঠ সমাপ্ত করলেন চতুর্দিকে উচ্চ রব উঠল এবং গুঞ্জন বৃদ্ধি পেল। তারপর তার নির্দেশে আমাদের বাইরে নিয়ে আসা হলো। আবু সুফিয়ান বলেন, আমরা বেরিয়ে আসার পর আমি আমার সাথীদের বললা যে আবু কাবসার সন্তানের ব্যাপারে তো বিষত্বর প্রভাব লাভ করেছে। রোমীয় রাষ্ট্র নায়ক পর্যন্ত তাকে ভয় পায়। তখন থেকে আমার মনে এ দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন অতি সত্বর বিজয় লাভ করবে। শেষ পর্যন্ত আল্লাহ আমাকে ইসলামে দীক্ষিত করলেন। ইমাম জুহরি রহব বলেন, তারপর হিরাক্লিয়াস রোমের নেতৃবৃন্দকে ডেকে একটি কক্ষে একত্রিত করলেন এবং বললেন, হে রোমকগণ, তোমরা কি আজীবন সৎপথ ও সফলতার প্রত্যাশী এবং তোমাদের রাজত্ব অটুট থাকুক। এতে তারা তার প্রতি বীতশ্রদ্ধ হয়ে বন্য গর্দভের ন্যায় পলায়নরত হল, কিন্তু দরজাগুলো সবই বন্ধ পেল। এরপর বাদশাহ নির্দেশ দিলেন যে তাদের সবাইকে আমার নিকট নয় এসো। তিনি তাদের সবাইকে ডাকলেন এবং বললেন, তোমাদের ধর্মের উপর তোমাদের আস্থা কতটুকু আছে তা আমি পরীক্ষা করলাম। আমি যা আশা করেছিলাম তা তোমাদের থেকে পেয়েছি। অনন্তর সবাই তাকে জিজ্ঞাসা করল এবং তার উপর সন্তুষ্ট থাকল। হাদিস নাম্বার 4197। ইসমাইল রহব আনাস ইবনু মালিক রাহ বলেন, মদিনা মনোয়ারায় আবু তালহা রাহ অধিক সংখ্যক খেজুর বৃক্ষের মালিক ছিলেন। তার নিকট সর্বাধিক প্রিয় সম্পত্তি ছিল বিরাহা নামক বাগান, আর তা ছিল মসজিদের সম্মুখে। রাসূলুল্লাহ সেখানে এসে সেখানকার কূপের সুমিষ্ট পান পান করতেন। যখন আয়াতটি নাজিল হলো, তখন আবু তালহা রাহ উঠে দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ বলেছেন, তোমরা যা ভালবাস তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করতে পারবে না। 3:92। আমার সর্বাধিক প্রিয় সম্পত্তি বিরাহা। এটা আল্লাহ ওয়াসাত আমি দান করে দিলাম। আমি আল্লাহর নিকট পুণ্য ও সঞ্চয় চাই। আল্লাহ আপনাতে যেখানে নির্দেশ দেন আপনি সেখানে তা ব্যয় করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাহ, ওটি তো ক্ষয়িঞ্চুর সম্পদ, ওটি তো ক্ষয়িঞ্চুর সম্পদ। তুমি যা বলেছ আমি তা শুনেছি। তুমি তা তোমার নিকট আত্মীয়কে দিয়ে দাও, আমি এর রায় দিচ্ছি। আবু তালহা রাহ বললেন, হে আল্লাহর রাসূল, আমি তা করব। তারপর আবু তালহা রাহ সেটা তার চাচাতো ভাই বোন ও আত্মীয়দের মধ্যে বণ্টন করে দিলেন। আব্দুল্লাহ ইবনু ইউসুফ ও ইবনু উবাদাহ রাহ এর বর্ণনায় ওটা তো লাভজনক সম্পত্তি বলে উল্লেখিত হয়েছে। হাদিস নাম্বার 4198। ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া রহব বলেন, আমি মালিক রহব এর নিকট ক্ষয়িষ্ণুর সম্পদ পড়েছি। একক উদ্ধৃতি চিহ্ন। হাদিস নাম্বার 4199। মুহাম্মদ ইবনু আবদুল্লাহ আনসারি রাহ আনাস রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, এরপর আবু তালহা রাহ হাসান ইবনু সাবিত এবং উবায় ইবনু কাবের মধ্যে বণ্টন করে দিলেন। আমি তার নিকটাত্মীয় ছিলাম, কিন্তু আমাকে তা থেকে কিছুই দেননি। প্রবন্ধ ছিল। এই প্রবন্ধে ইয়াজিদকে যে সমস্ত দোষে দোষারোপ করা হয়েছে তা পাঠ করে বিভ্রান্তি বেঁচে থাকা খুবই কঠিন। কারণ এগুলোকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে সাহিত্যিক মান দিয়ে লেখা হয়েছে তা খুবই আকর্ষণীয়। সুতরাং কারবালার ব্যাপারে সুন্নি মুসলিমদের ভিতরে ভুল ধারণা প্রবেশের অন্যতম একটি কারণ। 2. সরকারি কর্মসূচি ও তৎপরতা। মুহররম ও আশুরা উপলক্ষে আমাদের দেশের সকল সরকারি তার নিয়ন্ত্রিত রেডিও, টেলিভিশন এবং অন্যান্য গণমাধ্যমে বিশেষ কর্মসূচি ও অনুষ্ঠানমালা প্রচার করে থাকে। এই দিন সরকারি ছুটি থাকে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা নেত্রীদের বাণীও প্রচার করা হয় এই মাধ্যমগুলো। ইয়াজিদের প্রতি দোষারোপ ও ইমাম হুসাইনের প্রশংসাই থাকে এগুলোর মূল বিষয়। এ কথা ঠিক যে যারা হুসাইন রাহ কে হত্যা করেছে তারা স্বৈরাচারী, জালেম ও পৈশাচিক নরপশুর চেয়েও অধম ছিল। তাই বলে যুগ যুগ ধরে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়। আরও উল্লেখ করা হয় যে
কারবালায় মুহররম মাসের 10 তারিখে স্বৈরাচারী ও পৈশাচিক নরপশুর হাতের রাসূলের পবিত্র দৌহিত্র ইমাম হুসাইনের শাহাদতকে কেন্দ্র করেই এদিনটি মুসলিম উম্মার নিকট একটি পবিত্র দিন হিসাবে স্বীকৃতি পেয়েছে। সুতরাং তাদের ভাষায় এটি একটি ধর্মীয় পবিত্র দিন। তারা এই কথাটি একবারের জন্য উচ্চারণ করে না যে আশুরার দিনটি ইসলামের বহু যুগ আগে থেকেই ফজিলতপূর্ণ ও পবিত্র। আল্লাহর নবী মুসা এই প্রথম এই দিনে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়ে আল্লাহর শুকরিয়া স্বরূপ রোজা রেখেছেন। পরবর্তীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জোর দিয়েছেন। তাছাড়া মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়েছেন, সে সম্পর্কে এরা কোন ইঙ্গিতই করে না। তারা এটি জানে না যে ইমাম হুসাইন শহীদ হয়েছেন 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরি সালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সাথে সাথে ওহী আসার দরজা বন্ধ হয়ে গেছে। তাই ওহীর দরজা বন্ধ হয়ে যাওয়ার 50 বছর পর যে ঘটনা সংঘটিত হয়েছে তাকে কেন্দ্র করে কোন অনুষ্ঠান ইসলামের অন্তর্ভুক্ত হতে পারে না। যে দিন সেই ঘটনা ঘটেছে সেই দিনও পবিত্র হতে পারে না। কুরআন ও সহিহ হাদিস যে সমস্ত স্থান ও সময়কে পবিত্র বলে ঘোষণা করেছে তা ব্যতীত কোন দিন ও সময় পবিত্র হতে পারে না। মোট কথা সরকারিভাবে দিবসটি গুরুত্বের সাথে পালন করার কারণে কারবালার ঘটনা ও ইমাম হুসাইনের শাহাদতের বিষয়টি নিয়ে আমাদের দেশের মুসলিমগণ বিভ্রান্তিতে পড়েছেন। 3. শিয়াদের প্রচারণা। আমাদের দেশে শিয়াদের সংখ্যা একেবারে কম হলেও ইসলামের লেবাস পরে তারা আশুরার দিন তাজিয়া মিছিল, মার্সিয়া এবং আরও অনেক অনুষ্ঠান পালন করে থাকে। তারা প্রতি বছর এই দিনে ঢাকা শহরে প্রকাশ্যে হুসাইনের প্রতীকী লাশ বহন করে শোক মিছিল করে, শরীরে ছুরি দিয়ে আঘাত করে রক্ত প্রবাহিত করে। শরীরে রক্তের মতো লাল রং লাগিয়ে হায় হুসাইন করে চিৎকার করে এবং বুক ও ঘালে চপেটাঘাত করে। হুসাইনের প্রতি তাদের এই আবেগ ও কল্পিত ভালোবাসা দেখে সরল মনা ও নবী পরিবারের প্রেমিক সুন্নি মুসলিমগণ প্রভাবিত হয়ে তাদের বর্ণনা বিশ্বাস করে থাকেন। যার কারণে আমাদের দেশের সুন্নি মুসলিমগণ শিয়াদের প্রতিবাদে কোন কথা শুনতে মানসিকভাবে প্রস্তুত নন। আসলে এটি যে মাছের মায়ের পুত্র শোকের মতো তা বোঝার মতো পর্যাপ্ত দিনী জ্ঞান ও সঠিক ইতিহাস তাদের জানা নেই।